আমাদের অঞ্চলে পাতানো খেলা চলে, সংঘাতের নাটক সাজানো হয়। রাঙামাটিতে বিজু অনুষ্ঠানে রাজা দেবাশিস রায়। পার্বত্য চট্টগ্রামের কথিত মদতপুষ্ট প্রক্সি সংঘাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সিএসটি কমিশনের। জাতিসংঘে আদিবাসী বিষয়ক পার্মানেন্ট ফোরামে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার শক্তিশালীকরণের উপর জনসংহতি সমিতির প্রতিনিধি প্রীতিবিন্দু চাকমার বক্তব্য। পার্মানেন্ট ফোরামে আরও বক্তব্য দিয়েছেন জনসংহতি সমিতির প্রতিনিধি চঞ্চনা চাকমা। যৌথ বাহিনী কর্তৃক আরও 23 জন নিরীহ জম্মু গ্রামবাসীকে আটক, সর্বমোট ধৃত 77 জনে দাঁড়ালো। হিলভার্সের বিশেষ প্রতিনিধি জানান, গত 10 এপ্রিল 2024 পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এই অঞ্চলের আদিবাসী যুম্মদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু সাংরাই বর্ষ বিশু চাংপ্রাণ বিহুর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজা ব্যারিস্টার দেবাশিস রায় বলেন, আমাদের অঞ্চলে এখনো পাতানো খেলা চলে, মাঝে পথে কৃত্রিমভাবে সংঘাতের নাটক সাজানো হয়। এসব নাটকের যদি অবসান না হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হতে পারবে না। জম্মু হিসেবে, আদিবাসী হিসেবে, পাহাড়ি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তিনি আরো বলেন, আমরা অবশ্যই যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়াবো, অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে বলবো, কিন্তু আমাদের আশাবাণীও শোনাতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সক্রিয়তা নিয়ে, তাদের শক্তি, তাদের উদ্যম নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানের সম্মানিত অতিথি উষাতন তালুকদার বলেন, কাউকে পেছনে ফেলে রেখে এই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, সোনার বাংলা হবে, কিন্তু সবার নাগরিক অধিকার সুনিশ্চিত করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করার মধ্য দিয়ে সারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হিলভার্সের বিশেষ প্রতিনিধি জানান, আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন সিএসটি কমিশন বান্দরবানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক শান্তিতে এসবের সম্ভাব্য প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সিএসটি কমিশন জোরালোভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এবং কথিত মদতপুষ্ট প্রক্সি সংঘাত দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি সমুন্নত রাখতে এবং স্থিতিশীলতার জন্য গঠনমূলক সংলাপের স্বার্থে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান সিএসটি কমিশন। গত 16 এপ্রিল 2024 সিএসটি কমিশনের 3 কো-চেয়ার সুলতানা কামাল, এলসাস টমাটপলু এবং মির্না কানিংহাম কাইনের স্বাক্ষরিত একটি প্রেস বিবৃতিতে এই আবেদন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 2 ও 3 এপ্রিল 2024 কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পরপর 2টি ব্যাংক ডাকাতি করে। আগ্নেয়াস্ত্র লুট করার সময় তারা পুলিশ বাহিনী, ব্যাংকের নিরাপত্তা রক্ষী এবং আনসার সদস্যদের উপর হামলা চালায়। বিশেষত কেএনএফ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশোরী ভার নেতৃত্বাধীন শান্তি কমিটির মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফা শান্তি আলোচনার 1 মাসেরও কম সময়ের মধ্যে কেএনএফের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সিএসটি কমিশন। গণমাধ্যম রিপোর্ট অনুসারে গত 14 এপ্রিল পর্যন্ত কেএনএফের বিরুদ্ধে অভিযান চালানোর সময় মোট 62 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবেদনে উঠে এসেছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকে নিরপরাধ নাগরিক, যার মধ্যে বন সম্প্রদায়ের 2 জন গর্ভবতী মহিলা, ছাত্র, শিক্ষক এবং সরকারি কর্মচারী রয়েছে। সিএসটি কমিশন বিশ্বাস করে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের 25 বছর পরেও দীর্ঘায়িত অবাস্তবায়ন থেকে এসব পরিস্থিতি উদ্ভূত হয়েছে। সরকার যত বেশি বিলম্ব করবে, পার্বত্য চট্টগ্রাম মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি তত জটিল হবে। এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য কমিশন নিম্নলিখিত পদক্ষেপগুলি জরুরি বাস্তবায়নের সুপারিশ করছে। সরকারকে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নকে দুর্বল করার জন্য এনএফ এবং এমএনপির মতো সশস্ত্র সক্রিয় গোষ্ঠীগুলিকে, পৃষ্ঠপোষকতাকারী স্বার্থান্বেষী গোষ্ঠীগুলিকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারকে আর বিলম্ব না করে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন শুরু করতে হবে। নিরাপত্তা বাহিনীকে অবশ্যই বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সম্মিলিত শাস্তি বন্ধ করতে হবে। মানবাধিকার লঙ্ঘন থামাতে হবে এবং অবিলম্বে নির্দোষ বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে হবে। হিলভার্সের প্রতিনিধি আরও জানান, গত 15 এপ্রিল থেকে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের 23তম অধিবেশন শুরু হয়েছে। 15 এপ্রিল থেকে শুরু হয়ে 26 এপ্রিল পর্যন্ত চলবে এই অধিবেশন। এই সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি পৃথিবী চাকমা আইটেম 3 আদিবাসীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্রের প্রেক্ষাপটে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার শক্তিশালীকরণ, আদিবাসী যুবকদের কণ্ঠ জোরদারকরণের উপর বক্তব্য দিয়েছেন। গত 16 এপ্রিল মঙ্গলবার বিকালের অধিবেশনে পৃথিবী চাকমার প্রদত্ত বক্তব্যে উল্লেখ করা হয় যে বাংলাদেশ সরকার পার্বত্য চুক্তির কিছু বিষয় বাস্তবায়ন করলেও স্বশাসিত সরকার ব্যবস্থার সাথে
সংশ্লিষ্ট উল্লেখিত রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত অধিকার ও এখতিয়ার এখনো আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদের নিকট ন্যস্ত করেনি। ফলে পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত পার্বত্য চুক্তি মোতাবেক স্বশাসিত সরকার ব্যবস্থা গড়ে ওঠেনি। আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদ গঠিত হলেও এসব পরিষদকে পাশ কাটিয়ে এখনো উল্লেখিত সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি, পুলিশ ও ভূমি ব্যবস্থাপনা, বন পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত ক্ষমতা সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োগ করে চলেছে। শুধু তাই নয়, পার্বত্য চুক্তি মোতাবেক এখনো সকল স্থায়ী ক্যাম্প প্রত্যাহার, ভূমি বিরোধ নিষ্পত্তি করে জুম্মদের ভূমি পুনরুদ্ধার, আভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের তাদের ভূমি প্রত্যার্পণ পূর্বক যথাযথ পুনর্বাসন, সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়িত হয়। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকায় আদিবাসী যুবক যুবতী, পুরুষ নারী সকলে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে পরিপূর্ণ এবং এই সামরিক বাহিনী যুবদের কণ্ঠ বন্ধ করার জন্য দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী তাদেরকে অপরাধী হিসেবে আখ্যায়িত করছে। তিনি আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদ সম্বলিত পার্বত্য চট্টগ্রাম প্রকৃত স্বশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে পার্বত্য চুক্তি যথাযথ, পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করতে পার্মানেন্ট ফোরামে উদাত্ত আহ্বান জানান। এছাড়া পার্মানেন্ট ফোরামের এই অধিবেশনে জনসংহতি সমিতির অপর প্রতিনিধি চঞ্চলা চাকমা পার্বত্য চট্টগ্রামে ব্যাপক সামরিকায়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতি গভীর উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের 23তম অধিবেশনের চতুর্থ দিন 18 এপ্রিল বৃহস্পতিবার এজেন্ডা আইটেম 5-এ আদিবাসীদের সংলাপের উপর আলোচনা করতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চঞ্চলা চাকমা তার বিবৃতিতে বলেন, স্থায়ী ফোরামের সুপারিশগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে, তাই আমি সেসব সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক কি পদক্ষেপ নিয়েছে সে প্রশ্ন তুলতে চাই। উদাহরণস্বরূপ 2011 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী মোতায়েন করার আগে তাদের মানবাধিকার রেকর্ড যাচাইকরণ সম্পর্কিত সুপারিশগুলো উল্লেখ করা যেতে পারে। সেসব সুপারিশ তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আমরা ইকোসকের ফলো-আপ উদ্যোগ সম্পর্কে অন্ধকারে রয়েছি। জনসংহতি সমিতির প্রতিনিধি আরও যোগ করে বলেন, একটি জাতি হিসাবে বাংলাদেশ বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও সম্পদ প্রদান করছে। এটা আমাদের জন্য গর্বের, বৈশ্বিক শান্তির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক। তবে সেই সেনাবাহিনী কর্তৃক আমাদের নিজস্ব রাষ্ট্রীয় সীমানার মধ্যে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনী বিদেশে আসা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে নিজেদের প্রতিফলিত করলেও নিজের দেশের আদিবাসী সম্প্রদায়কে, বিশেষ করে জম্মু আদিবাসীদের প্রতিনিয়ত অশান্তি ও ভয় আতঙ্কের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। হিলওয়াসের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলার রুমা ও থানচিতে সেনাসৃষ্ট PNF সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর পরিচালিত তথাকথিত অভিযানে বিগত 7 দিনে আরও 23 জন নিরীহ গ্রামবাসীকে আটক করা হয়েছে এবং 12 জনকে সাময়িক আটক করে হয়রানি করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার ও আটকের শিকার আদিবাসী যুম্ম নারী ও পুরুষের সংখ্যা দাঁড়ালো সর্বমোট 77 জনে। পূর্বে গ্রেপ্তারকৃত 54 জন বম নারী ও পুরুষের মধ্যে অধিকাংশ নিরীহ হলেও তাদের কাউকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি। PNF সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নামে যৌথ বাহিনী কর্তৃক শুরু থেকে নির্বিচারে সাধারণ ও নিরীহ বম জনগোষ্ঠীর নারী ও পুরুষদের গ্রেফতার এবং নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠছে। ইতিপূর্বে কেবল বম সম্প্রদায়ের লোকদের গ্রেপ্তার করা হলেও সম্প্রতি আটককৃতদের অধিকাংশই ত্রিপুরা সম্প্রদায়ের নিরীহ গ্রামবাসী বলে জানা গেছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে 16 এপ্রিল বিলাসিনী উপজেলার বড়থনী ইউনিয়ন থেকে ত্রিপুরা সম্প্রদায়ের 8 নিরীহ গ্রামবাসী আটক। ওই একই দিন 16 এপ্রিল বান্দরবান সদর উপজেলার কালাঘাটা বড়ুয়াটেক থেকে একজন বম নারী আটক। 14 এপ্রিল বান্দরবান সদর থেকে বম জনগোষ্ঠীর 4 জন আটক। 13 এপ্রিল রেইচা সেনা চেকপোস্টে 6 জন বম ছাত্রছাত্রী আটক। 12 এপ্রিল রুমার জায়ানপাড়া থেকে 4 জন বম আটক। 11 এপ্রিল রুমার ইডেনপাড়া থেকে আরও 3 জনকে আটক। এছাড়া একই দিন নাজিরাট পাড়াতে গিয়ে যৌথ বাহিনী কর্তৃক 3টি গ্রেনেড এবং 20 থেকে 25 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি। 10 এপ্রিল আর্থাপাড়া ও বাসাতলাংপাড়ার প্রবেশ মুখে বমদের কয়েকটি দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। 9 এপ্রিল রুমার বেথেলপাড়া থেকে এক ব্যক্তিকে আটক এবং 10 এপ্রিল বান্দরবান থানায় সোপর্দ। একই দিন থানচি থেকে এক ব্যক্তিকে আটক। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ নিরীহ ও নিরপরাধ বলে জানা যায়। তাদের মধ্যে 18 জনই নারী, 2 জন অন্তঃসত্ত্বা নারী, 8 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্যান্যরা সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক, সরকারি বেসরকারি চাকরিজীবী, বাগান চাষী, মজুর ও বিভিন্ন পেশার মানুষ। উল্লেখ্য, সেনাবাহিনী ও DGF-এর সহায়তায় 2008 সালে নাথান বম ও ভাংচুন লিয়াম বমের নেতৃত্বে কুকিচি ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
কেএনডিও গঠন করা হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে এবং চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির বিরুদ্ধে র্যালি দেওয়ার উদ্দেশ্যে 2019 সালে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ইন্ধনে কেএনডিও এর নাম পরিবর্তন করে বম পার্টি খ্যাত। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে এবং চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির বিরুদ্ধে র্যালি দেওয়ার উদ্দেশ্যে 2019 সালে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ইন্ধনকে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে এবং চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির বিরুদ্ধে র্যালি দেওয়ার উদ্দেশ্যে 2019 সালে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ইন্ধনে কেএনডিও এর নাম পরিবর্তন করে বম পার্টি খ্যাত কেএনএফ নাম রেখে সশস্ত্র কার্যক্রম শুরু করা হয়। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।